এখন এখন হচ্ছে যেটা হয় মানে আমরা নতুন ড্রেস পরে রং খেলি, ফটোশ্যুট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন আমি হচ্ছে কি কিছুই করছি না, এখন আমি বসে আছি। তো ভাবছি যে ব্লগটাই করা যাক, বসে আছি যখন। তো কী কী করছি না করছি সেটা সবটাই শেয়ার করব। আর বাই দ্য ওয়ে, খুব শিগগিরই কিন্তু হোলি। তো সবার কী কী প্ল্যান আছে হোলিতে অনেকেরই অনেক কিছু প্ল্যান থাকে, অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, অনেক বড়োভাবে ভালোভাবে সেলিব্রেশনের প্ল্যান থাকে। সুন্দর নতুন নতুন জামা পরে মানে হোলি খেলার ফটোশ্যুট থাকে, প্ল্যান থাকে, নাচ আর গানা, অনেক রকম প্ল্যান থাকে। তো আগে আমরা কি করতাম, তাই ভাবলাম যে মানে আগেকার যে আমরা আগে যে বিষয়গুলো করতাম, যে পুরনো জামা পরে আগে আমরা রং খেলতাম, সেই বিষয়গুলো একটুখানি মানে হঠাৎ করে মনে পড়ছে যে পুরনো জামা পরে আগে আমরা রং খেলতাম, তারপরে হচ্ছে গিয়ে সেগুলো রং খেলা হয়ে যেত, তারপরে সেগুলো আমরা একদম টাটা বাই বাই করে দিতাম। কিন্তু এখন হচ্ছে যেটা হয় মানে আমরা নতুন ড্রেস পরে রং খেলি, ফটোশ্যুট করি, তারপরে হচ্ছে অনেক রিল বানাই, ভিডিও করি, সবটাই করি। কিন্তু আগে কিন্তু মানে আগেকার জেনারেশন বা আমরাও আগে কিন্তু মানে পুরনো জামা কাপড় পরেই কিন্তু খেলতাম। সেটার মধ্যেও আলাদা একটা ব্যাপার ছিল। আমরা ছোটোবেলায় কী করতাম, যখন এরকম হতো যে এরকম আমরা রং বানিয়ে রাখতাম, ঠিক আছে, রং বানিয়ে রেখে এবার আমরা ছাদে চলে যেতাম। ছাদে চলে যাওয়ার পরে যখন রাস্তা থেকে লোকজন যেত, মানে লোকজনের গায়ের ওপর সেই রং গোলাগুলো সেগুলো ফেলে দিতাম। মানে হোলির দিন কেউ বাড়ি থেকে বেরোলেই তার গায়ে রং দেওয়া হবে, এটাই হচ্ছে আমাদের মেইন মোটিভ থাকতো। তো এই জিনিসগুলি হঠাৎ করে মনে পড়ছে, ভাবলাম তাই শেয়ার করি। তো আগে তো এরকমভাবেই মজা হতো। তো এখন কি হয়, এখন যেহেতু সবাই মানে বাড়িতেই থাকে, বাড়িতেই সেলিব্রেশন হয়, আর এরকম সেভাবে অতটা স্পেস পাওয়া যায় না খেলার জন্য। হ্যাঁ, এবার কোথাও গিয়ে খেলতে হয়, আর সেভাবে এখন বড় হয়ে গেছি আমরা। ছোটোবেলায় জিনিসগুলো করা যেত, কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি, এখন আর জিনিসগুলো ভাবি যে কারোর গায়ে এভাবে রং দিয়ে দেবো, কে কী বলবে না বলবে, আমরা সেটা ভাবি আর কি। কিন্তু আগে কিন্তু এসব কিচ্ছু ভাবতাম না। আগে ভাবতাম যে হোলির দিন বাড়ির থেকে বেরিয়েছে কেন, তার মানে হোলির দিন বাড়ি থেকে বেরিয়েছে মানে তাকে রং খেলতেই হবে সে। আর তারপরে যদি দেখতাম যে কোনো লোক বা কেউ একদম সাদা ধবধবে জামা পরে যাচ্ছে, তারপরে কোনো ভালো ড্রেস পরে যাচ্ছে, তখন দেখে মনে হতো যে হোলির দিনে এরা এত ভালো ড্রেস আপ করে কেন যাচ্ছে, আমরা রং খেলছি, এদের গায়ে রং মাখিয়ে দেবো। এটা কিন্তু আমরা ভীষণ করতাম। তারপর হচ্ছে যে বেলুনগুলো থাকতো না, বেলুনের মধ্যে আমরা মানে রং গুলে জল ভরে সেগুলো লোকের গায়ে ছুঁড়ে মারতাম, আর সবাই দৌড়াতে পালাতে আমরা অনেকে মিলে খেলতাম, ঠিক আছে। তো সেটা এখনও খেলা হয় না তা না, কিন্তু সেই ছোটোবেলার মতো যে আমরা একদম মানে স্মার্টলি সব জায়গায় যাচ্ছি, খেলছি, মানে যে যাচ্ছে রাস্তা থেকে তার গায়ে ছুঁড়ে মারছি, ঠিক আছে, তাকে আমরা রং দিয়ে দিচ্ছি, ছাদের ওপর থেকে রং গুলে লোকজনের গায়ে ফেলে দিচ্ছি, এই বিষয়গুলো আমরা প্রচুর করতাম। কিন্তু সেইগুলো কিন্তু এখন আমরা করতে পারি না। বা এখনকার যে মানে আমাদের পরে যারা জেনারেশন, তারাও কিন্তু মানে তারা করে হয়তো, বাট সেভাবে কিন্তু এখন আমি অ্যাটলিস্ট দেখতে পাই না। কারণ তারা হয়তো ভাবে, বা আমরাও এখন ভাবি যে এরকমভাবে গায়ে আমরা রং দিয়ে দেবো। মানে এখন আমরা সেই সিচুয়েশানটা, ধরো আমরা এরকম রাস্তা থেকে যাচ্ছি কোনো একটা দরকারি কাজ, তো সেখানে তো মানে যদি কেউ আমাদের গায়ে রংটা দিয়ে দেয়, তাহলে আমরা কি ভাবি যে আমাদের প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেলো। অ্যাকচুয়ালি হোলির দিনে সেরকম কোনো দরকারি কাজ থাকে না, কিন্তু অনেকেরই তো অনেক রকম প্রবলেম থাকে, তারপরেও কিন্তু আমরা শুনতাম না, তারপরেও আমরা লোকজনের গায়ে রং দিয়ে দিতাম। তো এই ছোটো ছোটো বিষয়গুলো মনে পড়ে। আর হোলিতে তো খাওয়া দাওয়া, তারপর হচ্ছে গিয়ে সবাই একসাথে মজা করা, এগুলো তো হতেই থাকে। তারপর এখন যে নতুন জামা কাপড় পরে আমরা রং খেলি, ফটোশ্যুট করি, এখন তো সেগুলো হয়। তো হোলিতে তো অনেকের অনেক রকম প্ল্যান থাকে। যাই হোক, আমার মানে হঠাৎ করে হোলির দিনের এই কিছু মেমোরি মানে মনে পড়লো, তাই ভাবলাম যে শেয়ার করা যাক। এরকম তো অনেকেরই অনেক মেমোরি আছে, তাই ভাবলাম একটু শেয়ার করি। তো এবার কী করছি না করছি সবটাই শেয়ার করব। তো এখন অলমোস্ট রাত হয়ে গেছে, ঠিক আছে, রাত্রেবেলা আমি ব্লগটা স্টার্ট করছি। এরপরে মা কী করছে, আজকে প্ল্যান হয়েছে, মা হঠাৎ করে আজকে ইচ্ছা হয়েছে যে মা লুচি করবে, তো ডিসাইড হয়েছে তো লুচি হবে। তো ব্লগটাও সেখানে করব যে মা লুচির সাথে কী করছে,
ন্যাচারালি আমার লুচির সাথে সাদা আলু যে তরকারি হয় সেটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, সেটা আশা করি সবাই প্রেফার করে। লুচির সাথে ওই একটা জিনিস যেটা সব থেকে বেশি ভালো যায় মানে নিরামিষের মধ্যে। তো দেখা যাক যে মা কী করে। তো এখানে করেছে হচ্ছে মা সুজি, তো লুচি তার সাথে হচ্ছে সুজি। তো ফার্স্টে আরও ভেবেছিলাম মা হয়তো সাদা আলু তরকারি করবে, বাট না, তার বদলে হচ্ছে সুজি, একটা হেলদি খাবার। সুজি দিয়েও লুচি খেতে ভালো লাগে, পায়েস দিয়ে লুচি খেতে ভালো লাগে, আর চিকেন মাটন তো আছেই। লুচি হচ্ছে এমন একটা জিনিস যেটা সব কিছুর সাথে যায়। তো এখনও তো লুচিটা হয়নি, এখন সবে লুচির সাথে কি খাবো সেটা হলো। তো এবার আস্তে আস্তে লুচি প্রিপারেশন নেওয়া যায়। এখানে কিন্তু অলরেডি লুচির জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এবার হচ্ছে লুচি বেলার বেলা আর ভাজার বেলা। তো এখন এখানে দিয়ে দেওয়া হয়েছে তেল গরম হওয়ার জন্য, আর ওখানে মা বেলে বেলে রাখছে। তো এখন হচ্ছে গিয়ে লুচি ভাজার বেলা। ছেড়ে দেওয়ার মধ্যে গরম হয়নি এখনো। তো এখানে হচ্ছে আমার খাবার রেডি, আমার রাতের ডিনার। তো ডিনারটা আমি করে নিই, তারপর আবার আসছি। তো ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, আমি সব কিছু কমপ্লিট করে বসেছি। তো আজকে শেয়ার করলাম যে আমার চাইল্ডহুড হোলির যে মেমোরিগুলো আছে সেগুলো শেয়ার করলাম। তো আশা করছি ব্লগটা ভালো লাগতে থাকবে সবার। যাই হোক, তো এরকম ছোটো ছোটো কিছু মুহূর্তে মায়ের সাথে ভীষণভাবে মনে পড়ে যায়, যেগুলো আর কি মানে ছোটোবেলাটা আর কখনো কোনোদিন ফিরে আসবে না, সেটা স্বাভাবিক। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আশা করছি ব্লগটা হোলির আগেই আমি আপলোড করে দেবো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অলওয়েজ কিপ স্মাইলিং। তো এখনকার মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আশা করছি হোলির দিনের একটা ব্লগ আসতে চলেছে, কি আসতে চলেছে আমি এখনো পর্যন্ত জানি না, বাট আমি কথা দিচ্ছি আসতে চলেছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ মতো বাই।